So this is iPhone 12 Pro and this is iPhone 13 Pro. So hello friends, Tech Innovation YouTube চ্যানেলের আজকের এই ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সঙ্গে আমি সুব্রত। সো ফ্রেন্ডস, তোমাদের মধ্যে কারা গতকাল iPhone 13 এর লঞ্চ ইভেন্টটা দেখেছো এবং কারা এই লঞ্চ ইভেন্টটার সঙ্গে এই মিউজিকটাকে রিলেট করেছো? তো যাই হোক, একটু মজা করলাম। গতকাল iPhone 13 এর লঞ্চ ইভেন্টে iPad 9 জেনারেশন লঞ্চ হয়েছে, যার প্রাইস রেখেছে 31,000 রুপিস, এন্ড তার সঙ্গে লঞ্চ হয়েছে iPad mini, যার প্রাইস রেখেছে 41,000। এটাতে রয়েছে A15 একটা বায়োনিক চিপসেট, ভেরি পাওয়ারফুল একটা চিপসেট। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা মিনি ট্যাবলেট পছন্দ করো, তো তোমাদের বলবো যদি তোমরা একটা স্ট্রংগেস্ট পারফরমেন্স এন্ড ভেরি স্টেবল পারফরমেন্স পেতে চাও, তাহলে কিন্তু অ্যাপল আইপ্যাড মিনি এটা কিন্তু তোমরা কিনতেই পারো। যদি তোমরা একটা স্টেবিলিটি চাও তাহলে কিন্তু এটা একদম নিতে পারো। তো এর সঙ্গে আরো একটা জিনিস লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে অ্যাপেলের লেটেস্ট ওয়াচ, এন্ড সত্যি এটাতে বেজেলস কিন্তু অনেকটাই কম, ভেরি অ্যাট্রাকটিভ অ্যাপেলের এই ওয়াচটা। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের মেন ফোকাস অ্যাপেল আইফোন 13, 13 Pro, 13 Pro Max এন্ড 13 mini। তো যাই হোক, গত বছর অ্যাপেলের লঞ্চ ইভেন্টে অ্যাপেল আইফোন 12, অ্যাপেল আইফোন 12 Pro, অ্যাপেল আইফোন 12 Pro Max এন্ড 12 mini যখন লঞ্চ হয়েছিল, তখন কিন্তু 2020 অ্যাপেল আইফোন 12 সব থেকে বেশি আনকমফোর্টেবল ফোন ছিল, এন্ড অ্যাপেল আইফোন 12 মিনি, যেটা কিন্তু মিনির নামে একটা খুব ছোট ফোন ছিল। তোমাদের মধ্যে যারা একদম ছোট ফোন ইউজ করতে পছন্দ করো তাদের কাছে ছিল এই ফোনটা প্রেফারেবল, বাট অ্যাপেল আইফোন মিনি সত্যি একটা বিশাল ছোট ফোন ছিল। এন্ড সেম গতকালের লঞ্চ ইভেন্টে অ্যাপেল আইফোন 13 যখন লঞ্চ হয়েছে, অ্যাপেল আইফোন 13 এন্ড 13 মিনি সেম কিন্তু সাইজ রাখা হয়েছে। আইফোন 13 মিনি এর সাইজ রয়েছে সেম 5.4 ইঞ্চি, এন্ড অ্যাপেল আইফোন 13 এর সাইজ রয়েছে 6.1 ইঞ্চি। সঙ্গে এতে রয়েছে ওয়েলেড ডিসপ্লে। তবে সব থেকে বড় ব্যাপার, যেটা অ্যাপেল আইফোন 12 সিরিজ থেকে অ্যাপেল আইফোন 13 সিরিজটাকে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ এন্ড ভ্যালুয়েবল করবে, সেটা হচ্ছে ক্যামেরা মডিউল। অ্যাপেল আইফোন 12 থেকে অ্যাপেল আইফোন 13 এ ক্যামেরা মডিউল একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, একদম ক্যামেরা মডিউলটাকে ডায়াগোনালি করে দিয়েছে, এন্ড এটা কিন্তু সব থেকে বেশি ভ্যালুয়েবল হবে। এন্ড ফ্রেন্ড, বিলিভ মি, ক্যামেরা মডিউলটাকে সম্পূর্ণ ডায়াগোনালি করতে অ্যাপেলের কিন্তু অনেকটা টাইম লেগেছে। এছাড়াও আরো কয়েকটা চেঞ্জেস এসেছে এবং আমার মনে হলো যে এই চেঞ্জেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তাই জন্যই আজকের ভিডিওটা আমি তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। অ্যাপেল আইফোন 13 সিরিজটা কম্পেয়ার টু অ্যাপেল আইফোন 12 সিরিজে কি কি চেঞ্জেস এনেছে। তো ফার্স্ট অফ অল, অ্যাপেল আইফোন 13 সিরিজের প্রত্যেকটা ফোনেই কিন্তু সেন্সর বেসড ওআইএস সিস্টেম এনেছে, যেটা লাস্ট টাইম অ্যাপেল আইফোন 12 Pro Max এ ছিল, সমস্ত ক্যামেরাতে হয়ে থাকে। এই ফিচারটা অনলি অ্যাপেল আইফোন 12 Pro Max এই কিন্তু লিফিক্স ছিল, অ্যাপেল আইফোন 12, 12 Pro, 12 মিনিতে কিন্তু ছিল না। বাট অ্যাপেল আইফোন 13 সিরিজের সমস্ত ফোনেই কিন্তু সেন্সর বেসড ওআইএস সিস্টেম রয়েছে, যেটা সিরিয়াসলি ভেরি ইনোভেটিভ একটা থিঙ্কিং, ভেরি ইউনিক, ভেরি অ্যাট্রাকটিভ। তাই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। এছাড়া অ্যাপেল আইফোন 13, 13 Pro, 13 মিনিতে আমরা দেখতে পারবো 4K ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং, এন্ড অ্যাপেলের সঙ্গে ভিডিও রেকর্ডিং এ অ্যান্ড্রয়েডের দুনিয়ায় এরকম কোনো ফোন আছে বলে তো আমার মনে হয় না। তাই ভিডিও রেকর্ডিং এর দিক থেকে অ্যাপেলের সঙ্গে কিন্তু অন্য কোনো ফোনে কম্পেয়ার করা যায় না। তবুও অ্যাপেল আইফোন 13 এন্ড 13 Pro তে 4K ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং এই ফিচারটা কিন্তু সিরিয়াসলি ইউনিক। তবে অ্যাপেল আইফোন 13 এর লঞ্চ ইভেন্টে সব থেকে বেশি যেটার উপর ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও রেকর্ডিং। ইয়েস ফ্রেন্ডস, সিনেম্যাটিক ভিডিও রেকর্ডিং ভেরি ইউজফুল একটা জিনিস, যেটা যে কোনো ডিএসএলআর, যে কোনো লেন্সে কিন্তু ইজিলি করা যায়, বাট এটা কিন্তু ফোনে করা যায় না, এন্ড এটার উপরই অ্যাপেল কিন্তু এবার ফোকাস করেছে। যাই হোক, অ্যাপেল যখন কোনো কিছুর উপর ফোকাস করে, দেন আমরা জানি এই ফোকাসটা কিন্তু তারা একদম পারফেক্টলি কাজ করে। সো সিনেম্যাটিক ভিডিও রেকর্ডিং ফিচারটা যখন তারা অ্যাড করেছে, তাহলে সিওর এই ফিচারটার উপর তারা খুব ভালো করে কাজ করেছে। এছাড়া অ্যাপেল আইফোন 13 সিরিজের প্রত্যেকটা ফোনেই রয়েছে লেটেস্ট iOS 15 এন্ড A15 বায়োনিক চিপসেট, যেটা সিরিয়াসলি মোস্ট পাওয়ারফুল এন্ড মোস্ট স্টেবল। সো অ্যাপেল কিন্তু এই সফটওয়্যার আপডেটের উপর, তাদের পারফরমেন্স উপর সিরিয়াসলি স্টেবিলিটি রাখে, এন্ড চোখ বন্ধ করে তোমরা কিন্তু অ্যাপেলের পারফরমেন্সের উপর, অ্যাপেলের সফটওয়্যারের উপর বিশ্বাস করতেই পারো। তবে অ্যাজ ইউজুয়াল অ্যাপেল আইফোন 12 এর মতো অ্যাপেল আইফোন 13 এও রয়েছে
ওয়েলেড ডিসপ্লে প্যানেল, বাট রিফ্রেশ রেট অ্যান্ড্রয়েডের দুনিয়ায় সমস্ত ফোনগুলোতে কিন্তু 90 হার্টজ 120 হার্টজ রিফ্রেশ রেট চলে এসেছে, বাট অ্যাপেল আইফোন 12 এও রয়েছিল 60 হার্টজ রিফ্রেশ রেট, আইফোন 13 এও কিন্তু সেম 60 হার্টজ রিফ্রেশ রেটটা কিন্তু তারা মেনটেন করছে। 60 হার্টজ রিফ্রেশ রেট মেনটেন করছে বলেই কিন্তু অ্যাপেল আইফোন 13 সিরিজের ফোনগুলোর দাম অ্যাপেল আইফোন 12 সিরিজের ফোনগুলোর দামের থেকে খুব বেশি একটা ডিফার করছে না, প্রায় সেম অ্যাপেল আইফোন 12 এন্ড অ্যাপেল আইফোন 13 সিরিজের ফোনগুলোর দাম রয়েছে। অ্যাপেল আইফোন 13 এ কিন্তু নচের শেপ এন্ড সাইজটা কিন্তু অনেকটা কমে গেছে, যেটা সিরিয়াসলি একটা অ্যাট্রাকটিভ ফিচার। অ্যাপেল আইফোন 13 মিনি এই ফোনটার বেস ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 70,000 টাকা, আইফোন 13 এর দাম হচ্ছে 80,000 টাকা, আইফোন 13 প্রো এর দাম হচ্ছে 1,20,000 টাকা এন্ড অ্যাপেল আইফোন 13 প্রো ম্যাক্স এর দাম রেখেছে 1,30,000 টাকা। এই সবগুলোই কিন্তু বেস ভ্যারিয়েন্টের দাম এন্ড অ্যাপেল কিন্তু এবার তার প্রত্যেকটা ফোনের বেস ভ্যারিয়েন্ট থেকে 128 জিবি ইন্টারনাল স্টোরেজের ব্যবস্থা করেছে, কাজেই এটা খুব ভালো খবর অ্যাপেলের পক্ষ থেকে। তো এরপর আমরা আসি আজকের ভিডিও ফাইনাল কনক্লুশনে, অ্যাপেল আইফোন 13 এন্ড অ্যাপেল আইফোন 12 এই দুটো অ্যাপেলের সিরিজের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো দেখো, অ্যাপেল আইফোন 12 অ্যাপেল আইফোন 13 ডিজাইনের দিক থেকে কমপ্লিটলি সেম, অনলি ক্যামেরা মডিউলে একটু চেঞ্জেস এসেছে। ডিসপ্লে অ্যাপেল আইফোন 12 এন্ড 13 দুটোতেই রয়েছে ওয়েলেড ডিসপ্লে, দুটোতেই রয়েছে সেম ডিসপ্লে সাইজ, দুটোতেই রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাপেলকে উচিত একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়ার কথা ছিল। রিফ্রেশ রেট দুটোতেই রয়েছে কিন্তু 60 হার্টজ রিফ্রেশ রেট, কাজেই অ্যাপেল আইফোন 12 এন্ড অ্যাপেল আইফোন 13 এই দুটোর মধ্যে কিন্তু লিটারালি সেরকম কিছু চেঞ্জেস নেই। কাজেই তোমাদের মধ্যে যারা ইউজ করছো অ্যাপেল আইফোন 12 সিরিজের কোনো ফোন এন্ড তারা যদি মনে করছো যে আমরা অ্যাপেল আইফোন 13 এ কি জাম্প করব, তাহলে তোমাদের আমি বলবো দেয়ার ইজ নো নিড, তোমাদের কিন্তু কোনো রকম দরকার নেই অ্যাপেল আইফোন 12 থেকে 13 এ জাম্প করার, বিকজ এখানে সেরকম কোনো কিছু চেঞ্জেস নেই। যদিও বলছে অ্যাপেল কিন্তু আইফোন 13 এ ক্যামেরার উপর বেশি কাজ করেছে, কিন্তু তাও বলবো তোমাদের আমি অ্যাপেল আইফোন তার ক্যামেরার উপর কিন্তু অলওয়েজ ফোকাস করে এন্ড অ্যাপেল আইফোন 12 এর ক্যামেরায় যে এত ভালো, তাহলে অ্যাপেল আইফোন 13 এ জাম্প করার দরকারটাই বা কি আছে, কোনো দরকার নেই। কাজেই তোমরা যারা অ্যাপেল আইফোন 12 ইউজ করছো তারা অ্যাপেল আইফোন 13 এ জাম্প কিন্তু একদম করো না। এন্ড ফ্রেন্ডস, লাস্ট অফ অল অ্যাপেল আইফোন 13 এ সিনেমাটিক ভিডিও রেকর্ডিং এর উপর যে বেশি ফোকাসটা দেওয়া হয়েছে, তো তার জন্য তোমাদের আমি একটা কোয়েশ্চেন করব, তোমরা কি কেউ সিনেমাটিক ভিডিও রেকর্ডিং করার জন্য অ্যাপেলের আইফোন 13 কিনবে 1,20,000 টাকা দিয়ে, যেখানে তোমরা একটা ডিএসএলআর কিনলে আরো ভালো ভিডিও রেকর্ডিং করতে পারবে, আরো ভালো ফটো তুলতে পারবে? কাজেই এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমাকে অবশ্যই আজকের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিওর মেন কন্টেন্ট, তোমাদের সঙ্গে অ্যাপেল আইফোন 13 এন্ড অ্যাপেল আইফোন 12 এই দুটো ডিফারেন্স, অ্যাপেল আইফোন 13 এ কি কি চেঞ্জেস এসেছে কম্পেয়ার টু অ্যাপেল আইফোন 12, এগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, বিকজ তোমাদের কাছে আমার একটাই ডিমান্ড, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কিন্তু ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং টেক আপডেট তোমরা কিন্তু রেগুলারলি পাবে। সো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আবার দেখা হবে এরকমই একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।